তো আমি প্রথমে চলে আসলাম শরবত খাওয়ার জন্য, কারণ এখন দুপুরবেলা শরবত খেতে অনেক ভালো লাগে। কপাট থেকে এই জেলেটা মাছ ধরলো, ধরার পরে মাছটা ছড়াচ্ছে জাল থেকে। দেখেন ছোট ছোট মাছ প্রায় ভালোই পাইছে এই কপাট থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার ঐতিহাসিক আটকপাটে শরবত খাইতে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না থাকার কারণেই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি শরবত খাওয়ার জন্য আলমডাঙ্গা আটকপাটে। আর দেখতে দেখতে যাচ্ছি আশেপাশের সকল প্রকৃতির সুন্দর দৃশ্য। তো আমাদের বাসা থেকে প্রায় 1 কিলোমিটারও না, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেই আটকপাটে। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 5 মিনিট মতো সময় লাগে সর্বোচ্চ হেঁটে গেলে। আর দেখেন কতটা সুন্দর লাগছে, কপাটে 2 কপাটেই পানি ছাড়ছে, এই কপাটে পানি ছেড়ে অনেক সুন্দর লাগছে। আর আলমডাঙ্গা আটকপাটের পাশেই একটি পরিত্যক্ত জায়গায় হচ্ছে বিভিন্ন রাস্তার কাজ চলছে, তাই এখানে বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল করছে। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। দেখেন আটকপাটের পাশে আমরা চলে এসেছি। দেখেন কতটা পরিমাণ পানি, এখানে পানির প্রচুর পরিমাণ স্রোত। এই স্রোতের ভিতরে গোসল করার মজাই আলাদা। তো আটকপাটে যারা গোসল করতে আসে তারাই জানে কতটা মজা। দেখুন আমরা প্রায় চলে এসেছি। এই যে পানি, এদিকে কপাটের পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি শরবতের দোকান। তো আমি প্রথমে চলে আসলাম শরবত খাওয়ার জন্য। দেখুন এখানে একটি শরবতের দোকান আছে, আমি শরবত অর্ডার দিয়ে দিলাম। শরবত বিক্রেতা শরবত বানাচ্ছেন, এই যে শরবতটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছেন, গুলানোর পরে আমাকে দিবে। তো আমি তাড়াতাড়ি করে শরবতের গ্লাসটা হাতে নিয়ে নিলাম, নিয়ে শরবতটা খাওয়া শুরু করলাম আমি, কারণ এখন দুপুরবেলা শরবত খেতে অনেক ভালো লাগে। আর শরবতটি অনেক পরিমাণ ঠান্ডা ছিল, আমি বলছিলাম যে অনেক ঠান্ডা করে দিবেন, তাই অনেক ঠান্ডা করে দিছে। তো তারপরেও আমি শরবতটি অনেক তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক ঠান্ডা থাকার কারণে আমি বারবারই ব্যর্থ হচ্ছি। তো অবশেষে আমি শরবতটি খাওয়া শেষ করলাম। তো শরবত খাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি কপাটে কতটা পরিমাণ স্রোত পানির সেটা দেখার জন্য। দেখতে থাকুন, আমি চলে আসছি স্রোত দেখার জন্য। এখানে 3টা কপাট, 3টা কপাটের ভিতরে 2টা কপাট হয়তো তুলছে, 2টা কপাট দিয়ে স্রোত আছে, এখান থেকে পানি ছাড়ছে। দেখুন কতটা পরিমাণ স্রোত, দেখতে অনেক সুন্দর লাগছে। পানির অনেক ঢেউ এই কপাটে, চারিকলি অনেক সুন্দর লাগছে। দেখতে থাকুন, উপরটা দেখতে অনেক সুন্দর, চারিপাশেই সুন্দর। এখানে তেমন কিছু দেখার সুন্দর নাই, কিন্তু এখানে খালি প্রকৃতির সৌন্দর্য। আমার কাছে আরও সুন্দর লাগছে এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে। আর কপাটের পাশে এই ফুলগুলো কেউ ছিঁড়েও না, কেউ গাছটা নষ্টও করে না, সেজন্য আরও সুন্দর লাগে। দেখেন পানিটা খুব একটা বেশি না, তারপরেও স্রোত চলছে টুকটাক। আর সামনে আমি খেয়াল করলাম কিছু জেলে এখানে মাছ ধরছে। তো আমি আগিয়ে গেলাম দেখতে যে এখানে কতটা মাছ পাইছে। এখানে প্রচুর লোক আছে এই মাছটা দেখার জন্য। কপাট থেকে এই জেলেটা মাছ ধরলো, ধরার পরে মাছটা ছড়াচ্ছে জাল থেকে। দেখেন ছোট ছোট মাছ প্রায় ভালোই পাইছে এই কপাট থেকে। তো আলমডাঙ্গা আটকপাটে প্রতিদিন অনেক কয়েকটি জেলে আসে এখানে মাছ ধরার জন্য। তো আজকে পানিতে স্রোত বেশি থাকার কারণে খালি একটি জেলে এখানে মাছ ধরতে আসছে। তো আমরা এখন চলে যাব বাড়িতে, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে। আর ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।